এই সংসারের প্রত্যেকটা জিনিসকে আমি নিজের অতি যত্নে এবং প্রত্যেকটা মানুষকে ভালোবাসায় আদরে কিন্তু আমি সামলে রাখি। তো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত জিনিসের গুরুত্বর সাথে সাথে সমস্ত মানুষের কিন্তু আদর ভালোবাসা যত্ন আমি নিই। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আর একটা সুন্দর সকাল আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। প্রত্যেক দিনের আমার প্রত্যেক সকালটা কিন্তু এইভাবেই শুরু হয়, যখন মেয়ে আমার কাছে আসে তখন। আর এর আগেও যখন মেয়ে থাকতো আমাকে কিন্তু এই কাজটা করতেই হতো। কিছুতেই উঠতে চাইছে না, মাম্মাম প্লিজ এখন কেন জল নিয়ে এসছো, নানা রকম কিন্তু আমার সাথে বাহানা চলছে। অনেক পটিয়ে পাটিয়ে এই সকালবেলা এক গ্লাস জল কিন্তু আমি মেয়েকে খাইয়ে দিই। তারপরে অনেকটা লেটেও ঘুম থেকে উঠবে, সেই কারণে আমি তখন ভাবি যে অন্তত জলটুকু যদি খায় তো একটু ডাইজেস্টটা ভালো হবে। আর সকাল সকাল তো জল খাওয়া ভালো, আমরা সবাই জানি। আর এত ধারে চলে এসছে, দেখো পড়ে যাবে না। আমি ঠেলে গুতিয়ে ওদিকে কিন্তু ওকে পাঠানোর চেষ্টা করছি যে পড়ে যাবি, বলছে না পড়বো না। বললাম তুই পড়ে যাবি ধপাস করে একদিন, তখন বুঝতে পারবি কোমরে লাগবে। আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে, তবে আমার গায়ে সোয়েটার নেই। কেন বলো তো বন্ধুরা, সকালবেলা না একটু কাজ করেছিলাম, তো সেই কাজটা করতে গিয়ে না গরম লেগে গেছে, তো আমি খুলে ফেলেছি সোয়েটারটা। আর তোমাদেরকে তো বলেছি একটু হাই প্রেশারের কারণে গরম ভাবটা একটু বেশি থাকে আমার শরীরে, তো সেই জন্যই আরও গায়ে নেই কিছু। মেয়ে তো মোটা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। আজ হচ্ছে সোমবার, তো কাল মঙ্গলবার, কাল কিন্তু আমার ডক্টর আসবে। তো আমি যে ডক্টরকে দেখিয়েছি সেই ডক্টর হচ্ছে কলকাতাতে বাড়ি, তো সপ্তাহে দুদিন আসে। তো সেই কারণে কালকে রিপোর্টটা নিয়ে গিয়ে দেখাবো। আর রিপোর্টটা কি বলো তো, আমি কিন্তু আনিনি, যেখানে আমি ব্লাড টেস্ট করিয়েছি রিপোর্টটা তার পাশেই, ওই ডক্টর বসেন চেম্বার। তো ভেবেছি ওখান থেকে নিয়েই ওখানে দেখাবো। ওর বাবা তো ভীষণ কাজে ব্যস্ত, সেই কারণে কিন্তু আর রিপোর্টটা আনিনি। তো কালকেই যাব, একবারে রিপোর্ট নিয়ে ডক্টর দেখিয়ে তারপরে আসবো। আর তারপর তোমাদেরকে আমি জানাবো যে ডক্টর আমাকে কি বললো আর কি হয়েছে মেন সমস্যাটা আমার। আর বন্ধুরা, ততক্ষণ তোমরা আমার জন্য অপেক্ষা করো, কালকে কিন্তু আমি তোমাদেরকে জানাবো। আর বন্ধুরা, এটা কিন্তু বেথো শাক, এখানেই ধুচ্ছি, নিচে আর একটুও যাওয়া যাচ্ছে না। মিস্ত্রিদের এত সিমেন্ট বালির কাজ হচ্ছে না, একদিকে মার্বেলের মিস্ত্রি ওই টালির মিস্ত্রি কাজ করছে, আর একদিকে কিন্তু ওই পাঁচিলটা উঠছে দেখতে পাচ্ছ, রাজমিস্ত্রির কাজ হচ্ছে, সে কারণে কিন্তু যাওয়া যাচ্ছে না পেছনটাতে। আর হেনা যখন কাজ করতে আসছে খুব কষ্ট করে কিন্তু ও কাজ করছে। তো ও বলছে যে কাল থেকে সকাল সকাল একদম আসবো, যাতে মিস্ত্রি আসার আগে যদি বাসনগুলো মেজে একবার উপরে চলে আসতে পারি, তাহলে কিন্তু ঘর মোছাটা দেরি হলেও কোনো অসুবিধা হবে না। আর কি বলো তো, ও বলছিল ছাদে না বাসন ধুতে, ছাদে বাসন ধোয়া যায় না জানো তো, আমার ওখানে ঢালটা না ঠিক নেই। জলটা যখন ওখানে কলটা খুলে যায়, সে জলটা না ফিরে সারা ছাদ ঘুরে একদম এঁঠো জলে ভরে যাবে। সেজন্য আমি বললাম যে ছাদে তো করা যাবে না, তুমি নিচেই করো একটু আগে এসে। তো বলেছে কালকে আসবে, দেখা যাক। আগে আগে আসলে তো কাজগুলো ও করে ফেলতে পারবে, না হলে ওর পেছনে কি বলো তো সমস্ত মিস্ত্রিদের একেবারে বিরক্ত লাগে না, ও একটা মেয়ে মানুষ ওখানে বসে করবে। আর পায়েল বলেছে যে আমার ঘরে যে টালিটা আমি বসিয়েছি না, ওরও ঘরে নাকি ওই সেম টালি বসিয়েছে। তো পায়েলের সাথে কিন্তু আমার একটা মিল হলো যে ওর ঘরের ওর বাড়ির সাথে আমার বাড়ির একটা। তো লাইট কালার নিয়েছি, পুরোটা হয়ে গেলে দেখবে দেখতে অবশ্যই ভালো লাগবে। আর ঘরটা যখন রং হবে ঘরটার কিন্তু একটা আলাদাই লুক চলে আসবে। আর কাল মধুমিতা বলেছে যে ও বিয়ে বাড়িতে গিয়েছিল, বিয়ে বাড়ি থেকে এসে তারপরে কিন্তু ও আমার ব্লগ দেখেছে আর আমাকে কমেন্টস করেছে। এটা তো আমার কাছে অনেক ভালোবাসা, কারণ ও অত রাতে এসে যে এনার্জি নিয়ে আমার ব্লগ দেখেছে, আমার প্রতি জোর ভালোবাসা, সেটা থেকেই কিন্তু ও দেখেছে। তো মধুমিতা অনেক অনেক ভালোবাসা বন্ধু তোমাকে, আর আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। রান্না আমার কমপ্লিট পুরো, দেখো। তারপরে কিন্তু আমি গুছিয়ে এইভাবে প্রত্যেক দিন রেখে দিই, তোমরা তো জানোই। এগুলো হেনার জন্য তুলে রাখছি, আর যেগুলো আমি করব টুকটাক সেগুলো কিন্তু আমি সিঙ্কে নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এইখানটাতেই আমি সবজি কাটি, তোমাদেরকে দেখিয়েছি ছোটোখাটো যেগুলো সহজে কাটা যায়, তো সেগুলো। আর ভেবেছি আমার ওই বটিটার মধ্যে না ওরকম একটা আংটা মতন বানিয়ে নিয়ে আসবো, তোমাদেরকে দেখাবো যদি আমি বানাতে পারি, যদি এখানকার যে যারা বটি বানায় তাদেরকে দিয়ে
একটা বানাতে হবে। আর যদি বানাতে পারি তোমাদের সাথে আমি শেয়ার করবো, আর তোমরাও যদি তাতে উপকৃত হও তাহলে কিন্তু তোমরাও একটা আমার মতন বানিয়ে নিতে পারো। তো দেখা যাক কতটা পারে আর কি, যে লোককে আমি বলবো বলে ভেবেছি সে যদি পারে আর কি বানাতে, নাহলে আমাদের পক্ষে তো বানানোগুলো সম্ভব নয়। আর ওদিকে হাসিবা আমাকে কমেন্টস করেছে যে ও পেঁপে খেতে খেতে আমার ভিডিও দেখছে, আর আমাকে বলেছে যে বুনুকে ওর অনেক আদর। তো হাসিবা, তোমাকে আমার অনেক ভালোবাসা, যে তোমরা যে কোন মুহূর্তে কিভাবে দেখছো সেইগুলো যে আমাকে কমেন্টসে জানাচ্ছ, আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমার এই কমেন্টসটা পাওয়ার সাথে সাথে না আমি আমার মেয়েকে দেখিয়েছি, আমার মেয়েও বলছে মাম্মাম তোমাকে সত্যিই খুব ভালোবাসে। আমি বললাম হ্যাঁ, তার সাথে তোকেও দেখ লিখেছে। তখন আমার মেয়ে বলছে বাহ, তোমার কিন্তু ফ্রেন্ডসটা খুব ভালো। সত্যি আমার প্রত্যেকটা বন্ধু কিন্তু আমার কাছে ভালো। বন্ধু মানে যে শুধুমাত্র সমবয়সী তার তো নয়, বড়রাও আমার বন্ধু, যারা আমার সন্তান তুল্য তারাও আমার বন্ধু, আর আমার বয়সে যারা আছে তারা তো আমার বন্ধুই। তো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আর আমি কালকের ব্লগে যখন বলেছিলাম না প্রথমেই একদম, যে বিড়ালটাকে আমি একদম ভালোবাসি না, যে ও নোংরা প্যাকেট মুখে করে নিয়ে চলে আসে, তো সেই জন্য আমি এ কথাটা বলেছি ঠিক কথাই, কিন্তু আমি কিন্তু ওই বিড়ালটাকে খেতে দিই প্রচুর পরিমাণে, মাছের কাঁটা কোটা যা যা হয় আর কি। মানে আগে তো আমার ও ঘরের ভেতরে ঢুকে যেত, সেটা আর ওকে আমি ঢুকতে দিই না। আমি আর সেই কথাটা তোমাদের কিন্তু উল্লেখ করিনি। তো যাই হোক, আর তার সাথে সাথে তোমাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে ওই বিড়ালটার বাচ্চা, মানে ওর বাবা। তো এটা শুনে ছন্দা কিন্তু আমাকে বলেছিল যে দিদি আমার খুব হাসি পাচ্ছে যে তুমি বিড়ালের মা বাবা মানে সবাইকে চেনো। তো একদমই তাই। আর ছন্দার এই কমেন্টসটা পড়ে কিন্তু আমিও ভীষণ হেসেছি, যে সত্যি ওই জায়গাটা কিন্তু ও নোটিস করেছে যে আমি চিনি। কারণ কি বলো তো, আমার আশেপাশে তো সারাক্ষণ ঘুরঘুর করে। আমি রাস্তার ওই যে গলির মুখ থেকে যখন আমি বাড়ির ভেতরে ঢুকি না, তখন ওই চুটকি রানী, যে দেখো না শুটকো পড়া একদম ব্রাউন কালারের বিড়াল, ও কিন্তু আমার পেছন পেছন চলে আসে জানো তো আমার বাড়ি অবধি। আমি ওকে ভালোবাসি বলেই না ও আমার পেছন পেছন আসে বলো, ওকে আমি খাবার দিই বলেই কিন্তু ও আসে। তো ওর না নজরবিধি আমি কিন্তু দেখতে পাই ওপর থেকে সব। আর ও ওপর থেকে না তাকিয়ে বসে থাকে আমি কখন নিচে যাব, খাবার দেবো, কাটা কুটা আমার যা হয় না। আর আমি তো মাছ প্রত্যেক দিন খাই, তোমরা দেখো তো মাছের এই সমস্ত কাটা কিন্তু ওই খায়। আর রাতেরবেলা খেলে আমি একটা টিফিন বক্সে ভরে রেখে দিই, সকালবেলা কিন্তু হেনা জানো তো মনে করে দেয়। আর হেনাও ভীষণ ভালোবাসে ওই চুটকিটাকে, ও আসলেই কাজে এসেই চুটকি চুটকি করে ডাকবে, আর চুটকি যেখানে থাকবে এক দৌড়ে এসে পেছনে যেখানে ও বাসন মাজে সেখানে কিন্তু ও চলে যাবে। তো ওকে কিন্তু অনেক ভালোবাসি। আর ওকে মানে যখন বলেছি না যে ওকে আমি পছন্দ করি না ভালোবাসি না, এটা শুনে কিন্তু একজন আমাকে কমেন্টস করেছিল যে আপনি ভালো নাই বাসতে পারেন কিন্তু খাবার দেবেন ওদেরকে। আমি খাবার দিই ওদেরকে, আমি সেটা আর দেখাই না এখন আর ভিডিওতে, এই আর কি। আর বন্ধুরা আমার শরীরটা আগের থেকে কিন্তু অনেক ভালো আছে, মানে বলতে গেলে আমি এখন 99% কিন্তু ভালো আছি। তো সেই কারণে কি বলো তো, দু একদিন দেখেছো আমি কাজের কিন্তু একটু এনার্জি কম পেয়েছিলাম, তো এখন কিন্তু আবার আমার কাজের মানে এনার্জি এসে গেছে। তবে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া বা জামা কাপড় কাচা ধোয়া, এগুলো তো তোমরা দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু মানে হেনা করছে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাগুলো, আর জামা কাপড় কাচা ধোয়া এই সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু হাজব্যান্ডের উপরে চলে গেছে। সেই কারণে কিন্তু এগুলো তোমরা দেখতে পাচ্ছ না। আর ঠান্ডাটা পড়ে গেছে না, ঠান্ডাকাল আসলে জানো তোর বাবা যখন ছুটিতে আসে প্রত্যেকবারই কিন্তু এই জামা কাপড় কাচার যে দায়িত্বটা, তোমরা হয়তো খেয়াল করো যে এরা আমার পুরনো আছো, ওই দায়িত্বটা কিন্তু ওর বাবাই নিয়ে নেয়। সে কারণে আমি আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি না। আর অন্য সময় শেয়ার করতাম যে ওর বাবা কেচে মেলছে বা কিছু করছে। এখন কি বলো তো, ওর বাবা হঠাৎ হঠাৎ মানে কখন করছে খুব হুটোপাটার সাথে করে ফেলছে, তো আমি আর পেছন পেছন দৌড়চ্ছি না বা দেখানোর চেষ্টা করছি না যে ঠিক আছে ও ওর মতন করে করুক। আর আমি একটু কি বলো তো শুয়ে থাকছি বেশি, মানে শরীর খারাপের একটু যে বাহানা আছে না, সেই বাহানা নিয়ে কিন্তু শীতকালে একটু বেশ অনেকক্ষণ আমি কিন্তু সকাল সকাল বিছানার মধ্যে থাকছি। আর রান্নাঘর পরিষ্কার করলে কিন্তু খুব শান্তি লাগে আমার। নিয়ে নিয়েছে ভেন্ডি ভাজা, আর তার সাথে হচ্ছে বেতো শাক, আর দেখতে পেয়েছো যে ছোটো যে ট্যাংরা মাছগুলো হয় না, সেই মাছের চচ্চড়ি, ভীষণ কিন্তু খেতে ভালো হয়েছে। ওর বাবা নেই এখানে দেখতে পাচ্ছ, ওর বাবা কিন্তু অনেক বেলাতে প্রায় 1টার সময় ওটস খেয়েছে।
আর এখন কখন আসলাম বলো তো, এখন কিন্তু সন্ধেবেলা চা নিয়ে। মেয়েও বলেছে খাবে, আর এটা হচ্ছে লেমন টি, তো দুজনের জন্য বানিয়ে দিলাম। আর আমি চা তো কখনোই খাই না বন্ধুরা, তোমরা দেখেছো। চা কেন খাই না বলি, আরও বিশেষ করে যে মিষ্টি খাওয়ার জন্য, মানে চিনির ভয়েই কিন্তু আমি চা খাই না। মানে আর চিনি আমি একদমই কোনো জিনিসে খাই না বন্ধুরা। তোমরা হয়তো দেখো আমাকে, আমি দুধ খেলেও কিন্তু খাই না, তারপরেও আমার শরীরে এরকম। যাই হোক, এবার কিন্তু পণ আমাকে করতেই হয়েছে, আর আমি করবই বন্ধুরা। কাল মিতালি আমাকে কমেন্টস করেছে যে আমি রাতের খাবারটা যে দেখিয়েছি সেখানে যে আমার খেয়ে পেট ভরেনি, ও কিন্তু আমাকে মানে পুরো বুঝতে পেরেছে, তোমরাও হয়তো বুঝতে পেরেছে, কিন্তু ও আমাকে লিখেছে যে তোমার তো পেট ভরেনি। একদমই তাই, একটা পুরি খেলে কি আর পেট ভরে বন্ধুরা? কিন্তু ময়দা যে খেতে বারণ করেছে একদমই, সেই জন্যই কিন্তু আমি একটা খেয়েছি। যে ময়দা তো শরীরের জন্য অনেক ক্ষতিকর, আর এই মুহূর্তে যেহেতু আমার প্রবলেমটা দেখা দিয়েছে সেই কারণেই কিন্তু একটু কন্ট্রোল করছি, তবে এতটা কন্ট্রোল আর করবো না। আর আগের দিনের ময়দা কিন্তু অনেকটা বেঁচে ছিল, সেটা দিয়েই দেখো আলু ভাজা করে দিলাম। তারপরে কিন্তু একটা যে পান্তুয়া নিয়ে আসলো কিনে, মানে এটা গোলাপ জামুন, তো সেটা দিয়েই কিন্তু দেখো দুজনা খাচ্ছে। আমি কিন্তু একটুও খাবো না। আমি কি খাবো দেখো, আমি তো বেতো বাঙাল, তো অল্প একটু ভাত, মানে এক মুঠ ভাত আর ওই মাছের সবজি আছে সেটা দিয়েই খাচ্ছি। আর প্রথমে কিন্তু আলু কেটেছিল মেয়ে আলুর দম করব বলে, আর ইচ্ছে করলো না এই ঠান্ডার মধ্যে বন্ধুরা আলুর দম করতে, তো শর্টকাট যেটা হয় সেটাই আমি করে দিলাম, কারণ এডিটিং নিয়ে না বসলে আমি কখন তোমাদেরকে ভিডিও পোস্ট করব। তো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সবারই বায়না, ভালোবাসা, আবদার সমস্তটাই রাখার চেষ্টা করি, তো এইভাবেই আমার দিনগুলো কিন্তু যাচ্ছে। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।